না গো, আমি অসুখালা মানুষ। গরিব হিসাবে যে পরিমাণ থাকার দরকার সেভাবে আল্লাহ রাখে। তবু আমি রোজায় থাকি, খেয়া না খেয়া আমি ইফতারি মিলাতে পারিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গোবিন্দপুর যুব সমাজ সংগঠন থেকে সমস্যা কি সংগঠন থেকে মানে কিছুদিন পরেই আমাদের মাহে রমজান, সেই রমজান উপলক্ষে আমরা গ্রামের গরিব দুঃখী সবার পাশেই দাঁড়ানোর অনেক ইচ্ছা আছে এবং সেই হিসাবেই আমাদের গোবিন্দপুর পশ্চিম পাড়ায় আমাদের সমস্যা কি সংগঠনের সকল সদস্য নিয়ে আজকে আমরা একটি সুন্দর পরিবেশে পরিদর্শনে যাচ্ছি। দেখি ইনশাল্লাহ গরিব দুঃখী মানুষ কতটুক আছে এবং কাকে কাকে দেওয়া যায় সে উপলক্ষে আমরা ইনশাল্লাহ রওনা দিচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন যেন আমরা মাহে রমজান উপলক্ষে অনেক গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি এবং সবার পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং এই মাহে রমজান উপলক্ষে প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে অনেক শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনার শরীর ঠিক আছে? না গো, আমি অসুখালা মানুষ। গোবিন্দপুর জুমা সমাজ থেকে আজকে আমরা চাচিকে দেখতে আইছি, পরবর্তীতে চাচিকে দেওয়ার কিছু ব্যবস্থা করব। এই যে সামনে রোজা আসতেছে চাচি, আপনি কি ঠিকভাবে ইফতারি করতে পারেন? না, আমি এক সময় পাই, এক সময় পাইনি। কতদিন না খাওয়া থাকি, দু একদিন আমি ভালো মন্দ জিনিস পাইনি। আপনারা তো সবাই চাচির কথা শুনলেন। যতটুক চেষ্টা করি আমরা চাচির জন্য। অসুখালা ছেলিপেলির মধ্যে থাকি, আমার ছেলিপেলি অসুখালা, আমি ঠিক মতন খাওয়ার পাইনি, আমার খাওয়ারটা পাইনি। আপনারা সবাই তো দেখলেন চাচি মোটামুটি শরীর তেমন একটা ভালো না। আল্লাহ তাআলা যেন চাচিকে সুস্থ রাখে এবং চাচিকে আমরা আমি হার্ট বুলাক, এটি সত্যি কথা, আমার হার্ট বুলাক, আমি হার্টের রুগী আর হার্ট বুলাক। তবু আমি রোজায় থাকি, খেয়া না খেয়া আমি ইফতারি মিলাতে পারিনি। চাচির জন্য সবাই দোয়া করে দেবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রাখিছে। তা আপনারা সব ভালো আছেন তো? আপনার শরীর ঠিক আছে? শরীর মোটামুটি গরিব হিসাবে যে পরিমাণ থাকার দরকার সেভাবে আল্লাহ রাখে। গোবিন্দপুর জুমা সমাজ সংগঠন থেকে দাদুকে আজকে দেখে গেলাম। দাদু, সামনে যে রোজা আসতেছে, আপনি কি ঠিকভাবে ইফতারি করতে পারেন? না, আমাদের ঠিক মতো প্রতিদিন যে মানুষের মতো আমাদের জোটে না, জোটানো হয়ও না। দাদু মোটামুটি তেমন একটা ভালো না। আজকে আমরা দাদুকে দেখে গেলাম, পরবর্তীতে দাদুর জন্য কিছু ভালো ব্যবস্থা করা হবে। দাদু আমাদের জন্য একটু দোয়া করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তোমরা যে নিয়াতে বাড়াইছো, আল্লাহ কিন্তু তোমার সেই নিয়াত পূর্ণ করে। আল্লাহ তোমাদের বেহেশতে নসিব করুক। সবসময় মানুষের ইবাদত, বিপদ আপদে যদি দাঁড়াতে পারো, এইটুকু আল্লাহর কাছে দোয়া চাই যে ওদের জন্য আল্লাহ তোমার বিপদ রহমত নাজিল করলো, তোমার সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ানোর মতো তাদের তৌফিক করে দাও। আল্লাহ তাআলা যেন দাদুকে সুস্থ রাখে। সবাই দাদুর জন্য একটু দোয়া করবেন।